আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের 42 পৃষ্ঠা 1 নং অঙ্কগুলো সমাধান করব। 1 নংয়ে যোগ করি লেখা আছে। এখানে মোট 5টি যোগ রয়েছে। তো কিভাবে যোগ করতে হয় আজকের ক্লাসে আমরা সেটা খুব ভালোভাবে শিখে নিব এবং এই যোগগুলো সমাধান করে ফেলব। তো চলো শুরু করছি। 1 নংয়ে আছে 1 নংয়ের প্রথমটাতে আছে 32 যোগ 30। তো 32 আর 30 আমাদের যোগ করতে হবে। তো এখানে খেয়াল করো একক এবং দশক দুটি ঘর পর্যন্ত সংখ্যা আছে, মানে দুটি অঙ্কের সংখ্যা। তো এই যোগগুলো আমরা কিভাবে করব? আমরা প্রথমে এককের ঘরে যে সংখ্যাগুলো থাকে সেগুলো যোগ করব, তাই না? এককের ঘরে প্রথমে এখানে আছে 2, 32-এর এককের ঘরে আছে 2 আর 30 এককের ঘরে আছে 0। ডান দিক থেকে আমরা শুরু করব। তাহলে 2 আর 0 যোগ করলে কত হবে? 2 আর 0 যোগ করলে 2 হয়, তাই না? তাহলে 2টা আমরা এই যে একদম এই বরাবর নিচে লিখে দিব। তারপর কি আছে? এখানে আছে দশকের ঘরে 3 আর এখানে আছে 3। তাহলে 3 আর 3 যোগ করলে কত হবে? তোমরা যারা হাতের কর গণনা করে করে যোগ করতে চাও তাদের জন্য এই যে আমি এখানে হাতের কর থেকে দেখিয়ে দিচ্ছি কিভাবে যোগটা করতে হবে। তো এখানে 3 আছে, এই 3-এর জন্য আমি এখান থেকে হাতের কর থেকে 3টা কর নিব। তাহলে 1 2 3 এখানে আসলাম, তাই তো? তারপরে আবারও 3 নিব। হ্যাঁ, 1 2 3 এই যে এইখানে আসলাম, শেষ পর্যন্ত আমি এইখানে আসলাম। তাহলে এখানে কত হয়েছে আমরা একটু গণনা করি। 1 2 3 4 5 6 6 হয়েছে। 3 আর 3 একসাথে করে যোগ করে 6 হয়েছে। তার মানে 3 আর 3 যোগ করলে কত হবে? 6 হবে। ঠিক একইভাবে তোমরা কিন্তু এই যোগগুলো করবে, ঠিক আছে? এই যে কর গণনা করে করে কিভাবে যোগ করতে হয় আমি কিন্তু সেটাও দেখিয়ে দিচ্ছি। খেয়াল করো এরপর 2 নং। 2 নংয়ে কি আছে খেয়াল করো। 2 নংয়ে আছে 51 যোগ 14। তাহলে 51 এর এককের ঘরে আছে 1 আর এখানে নিচে আছে 4। তাহলে 1 আর 4 যোগ করলে কত হবে? 1 আর 4 যোগ করলে একদম সহজ 5। এটা আমরা জানি, একদম দেখেই বলে ফেলতে পারি 1 আর 4 যোগ করলে 5 হবে। আচ্ছা, এটা করে ফেললাম। তারপর 5 আর 1, দশকের ঘরে আছে 5 আর 1, নিচে আছে 1। তাহলে 5 আর 1 যোগ করলে কত হবে? 5 আর 1 যোগ করলে 6। তাহলে 6ও আমরা বসিয়ে দিই। সংখ্যাগুলো যাতে নিচে নিচে হয় সেটা একদম শিওরভাবে লিখবে। তারপর 3 নংয়ে আছে 32 যোগ 22। তাহলে এককের ঘরে আছে 2, এখানে নিচে আছে 2। 2 আর 2 যোগ করলে কত হবে? আমরা হাতের কর গণনা করে একটা যোগটা করি, ঠিক আছে? এই 2 এর জন্য হাতের কর থেকে 1 2 দুইটা কর নিলাম। তারপর আবারও 2 এর জন্য এরপর থেকে আরও 2 নিব, এইখান থেকে 1 2। তাহলে এই যে এই করগুলো মোট একসাথে কতগুলো হলো আমরা একটু গণনা করি। 1 2 3 4 একসাথে করে 4টা হলো, তাই না? তাহলে এই যেখানে আমরা 4 লিখে দিব, আমরা নিচে এই বরাবর 4 লিখে দিব। ঠিক আছে, এরপর আছে 3 আর 2। 3 আর 2 যোগ করলে কত হবে? আমরা হাতের কর গণনা করে যোগটা করি, ঠিক আছে? 3 এর জন্য হাতের কর থেকে 3টা কর নিব। 1 2 3। এরপর আছে 2, এই 2 এর জন্য 3 এর পর থেকে 2 নিব। এই 3 পর্যন্ত এখানে এসেছে, এর পর থেকে আবার 2 নিব। 1 2 এই যে এই পর্যন্ত এসেছে। তাহলে এই পর্যন্ত মোট কতগুলো কর আছে একটু গণনা করি। 1 2 3 4 5, 5টা। তার মানে 3 আর 2 যোগ করলে কত হবে? 5 হবে। তাহলে আমরা এই বরাবর নিচে কত লিখে দিব? 5 লিখে দিব। এই তো আমরা 3 নংটা করে ফেললাম। এরপর 4 নংয়ে আছে 50 যোগ 20। তাহলে প্রথমে এককের ঘরে আছে 0, এখানে এককের ঘরে আছে 0। 0 আর 0 যোগ করলে কত হবে? 0 হবে। 0 আর 0 যোগ করলে 0 হবে। এরপর দশকের ঘরে এখানে আছে 2, এখানে আছে 5। তাহলে 2 আর 5 যোগ করলে কত হবে বলো তো? 2 আর 5 যোগ করলে কত হবে বলো? তোমরা হাতে কর গণনা করে করে বলো। তাহলে আমরা প্রথমে এই 5 এর জন্য হাত থেকে 5টা কর নিব। 1 2 3 4 5 এই পর্যন্ত আসলাম। এরপর এই 2 এর জন্য এরপর থেকে আমি আরও 2টি কর নিব। 1 2 এই যে এই পর্যন্ত আসা গেল সর্বশেষ। তাহলে এই পর্যন্ত মোট কয়টি কর আছে আমরা একটু গণনা করে ফেলি। 1 2 3 4 5 6 7, মোট 7টি কর আছে। তার মানে 5 আর 2 যোগ করলে কত হবে? 7 হবে। 5 আর 2 যোগ করলে কত হবে? 7 হবে। এই যে আমরা 7 লিখে ফেললাম। এরপর 5 নংয়ে আছে 65 যোগ 13। তাহলে 65 এর এককের ঘরে আছে 5, 13 এর এককের ঘরে আছে 3। তাহলে 5 আর 3 যোগ করলে কত হবে বলতো? আমরা কর গণনা করে যোগটা করব। আচ্ছা,
এটা এই যে 5ও হাতের কর থেকে নিব, আবার 3ও হাতের কর থেকে নিব, এটা একটু বেশি সময় লাগে, তাই না? আমরা একটা কাজ করি, আমরা একটা মুখে রাখবো, আরেকটা আমরা হাতে নিব। ঠিক আছে, এখানে বড় সংখ্যা হচ্ছে 5, 5টা আমরা মুখে রাখি, আর 3 আমরা হাতে নিই। তাহলে 3 হাতে যদি নিই তাহলে কতটুকু আসা লাগে? 1 2 3। এই যে 3টা কর আমরা হাতে নিলাম। ঠিক আছে, এখন 5 মনে করো মুখে আমি রাখলাম। এখন 5-এর পর থেকে আমি আরও এই 3 নিব, নিয়ে একসাথে করে ফেলবো। তাহলে 5 এর পর 6 7 8। বুঝতে পেরেছো? 5 এর পর থেকে আরও 3 গণনা করি। 5-এর পর 6 7 8। কত হলো? 8 হলো। এই তো, এখন আমরা এইখানে 8 লিখে দিব। এরপর আছে কত? 6 আর 1। একইভাবে 6 আর 1 যোগ করলে কত হবে? 6 আর 1 যোগ করলে 7 হবে। তাহলে আমরা এই বরাবর নিচে দশকের ঘরে লিখে দেব 7। দেখো, 1 নংয়ের সকল অঙ্কগুলো সমাধান করে ফেললাম। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো। এখন তোমরাও তোমাদের খাতায় করে ফেলো। দেখা হবে পরের ক্লাসে 2 নংয়ের সমাধান করে দেবো। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান একদম ফ্রিতে পেতে আমাদের সাথেই থেকো। আল্লাহ হাফেজ।